মায়ামিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন করলেন কি, রাস্তায় খেলতে গেছেন, আর পাড়ার ছেলেগুলা খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল। সব ছেলেদের আব্বারাই আসে, নিজের সন্তানকে বুকে করে জড়িয়ে ধরে কাঁধে করে নিয়ে বাড়িতে চলে যায়। এতিমে নবী দাঁড়িয়ে আছে, সবাই চলে গেল। আল্লাহ, আমার আব্বা কেন আসলো না, আমার আব্বা কোথায় গেছে? বাড়িতে গেছেন, যাওয়ার পরে মাকে বলছেন, মা জননী গো, নিষ্ঠুর আব্বা কোথায় গেছে একবার বলো না। মা যাবে না, সব সইতে পারেন কিন্তু তার স্বামীহারা বেদনা সইতে পারে না, নবীর চোখের পানি সইতে পারে না। আমার নবীকে কি করে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। সেই কারণে মা আমিনা কাপড়ের ভেতরে মুখটা ডেকে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করে। নবী আমার বলে, মা সব সইতে পারে, তোমার চোখের পানি সইতে পারে না। তাই করলেন কি, মাকে বলছেন, মা তুমি কেঁদো না, স্বামীহারা বেদনা। সেই জন্য এলিয়াটনগরের আমার মা উনি করলেন কি, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ 1000 টাকা বলে করিও না খেলা, পার করে দিও আল্লাহ বিপদের বেলা। সতরোগা পার তুমি সবে চেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ তার কবরে যত গুনাহ খাতা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মরদুয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। নারায়ে তাকবীর। এই দেখেন মিনারুল ভাই, আহা, মাদ্রাসার কাবা ঘর যেমন মাদ্রাসা আসহাবে সুফা, তাই মাদ্রাসা হলো আসহাবে সুফার শাখা। মিনারুল ভাই আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, মা আছে, আব্বা চলে গেছে। জান্নাতের দরজা চলে গেছে, জান্নাতের দরজা, আব্বা হলো জান্নাতের দরজা। মিনারুল ভাই মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে আব্বারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি যদি পেতাম আমার আব্বাকে, আব্বারা হাত দিয়ে হয়তো এই দানটাই আমি করতে পারতাম। কিন্তু না গো, কিয়ামত পর্যন্ত কাঁদলেও আব্বার দেখা আর পাবো না। আব্বার কথা মনে পড়ে গেছে, 4 বস্তা সিমেন্ট নবীর মাদ্রাসাতে দিয়েছে। ছাত্ররা পারো তুমি সব চেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ মিনারুল ভাইয়ের জীবনের যত গুনাহ খাতা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মরদুয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। হযরত বিলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, চলে গেছেন উমাইয়ার বাড়িতে। উমাইয়া ডাক দিয়ে বলল, এই আবু বকর, মক্কার পাশে তোমার ওই 10 বিঘি লম্বা যে খেজুরের বাগানটাই আছে, তুমি যদি বিলালকে নিতে চাও তাহলে পারো ওই বাগানটা তুমি আমার নামে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল পত্র যা কিছু ছিল বাড়ি থেকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, গোলামের বিনিময়ে, হযরত বিলালের বিনিময়ে এই বাগানখানা আমি তোমাকে দিয়ে দিলাম। বলুন বলুন বলুন। আইতাল দাদু দাদির নামে 500 টাকা নগদ, 500 টাকা ওয়াদা। আলহামদুলিল্লাহ। আইতাল ভাই আমার কোথায় বাড়ি? এলিয়টনগরের আইতাল ভাই আমার 1000 টাকা 500 টাকা নগদ দিয়েছে। এমন নাতি জগতে খুঁজে পাওয়া যায় না। দাদু চলে গেছে, দাদি চলে গেছে, আমার বংশের যারা গুরুজন, যাদের কাছে থেকে বুদ্ধি নেব, যাদের কাছে থেকে দোয়া নেব, আজ তারাই তো আমার থেকে অনেক দূরে চলে গেছে। সেই জন্য আইতাল ভাই আমার 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিও। দাদার কবরকে, দাদির কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। ওগো আল্লাহ, যে আশাতে যে নিয়তে করে গেল দান, কবুল করো গো তুমিও গো রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মরদুয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। 1000 টাকা শামসুদ্দিন বাপ মায়ের নামে মরে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। শামসুদ্দিন ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল পিতা মাতার লাগিয়া। ছাত্রগা পার তুমি সবে চেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ তাদের জীবনের যত গুনাহ খাতা। ওগোবারে দোয়া করি তাহারও কারণ, সুখের জীবন দিও কবর মাঝার। আমিন
আমিন আল্লাহ আমিন আমিন মোর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন আসি ভাই আমার হালিম শেখ এলেটনগর 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ কালীতলা এ বাড়ি হালিম শেখ ভাই আমার করে গেল 500 টাকা দান কবুল করো গো তুমিও গো রহমান 500 টাকা বলে করিও না খেলা পার করে দিও আল্লাহ বিপদের বেলা যে আশাতে যে নিয়তে করে গেল দান কবুল করো গো তুমিও গো রহমান ছাত্রগা পর তুমি দয়াবান কবুল মাফ করে দিও আল্লাহ জীবনের যত আছে তার গুনাহ আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই কারণে বলবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালীতলার এক বস্তা পেঁয়াজ আছে বসে নারে তাকবীর সাইফুল ভাই আমার এখানে আসিয়া এক বস্তা পেঁয়াজ দিল দিনকে ভাবিয়া ওগো বারে দোয়া করি তাহার কারণ সুখের জীবন দিও দুনিয়া বেচেতে আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার করলেন কি 10 বিঘি খেজুরের বাগান রোহিত মোল্লা 500 টাকা এলেটনগর মাশাআল্লাহ মাশাআল্লাহ রোহিত মোল্লা ভাই আমার এলিয়াটনগরে বাড়ি 5000 টাকা দিল ও গো পাক বাড়ি ছাত্রগা পর তুমি সবে চেয়ে দাতা মাফ করে দিও আল্লাহ রোহিত ভাইয়ের জীবনের যত গুনাহ খাতা আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোর দোয়া কবুল করো রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটাকে নিলেন নেওয়ার পরে বললেন উমাইয়া বলুন এক বস্তা পেঁয়াজ মুহাদ্দিস মোল্লা এলেটনগর বাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ এলিয়াটনগরের ভাই মুহাদ্দিস আলী ভাই আমার করে গেল এক বস্তা সিমেন্ট দান আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও ক্ষেত খামারে বরকত দিও রুজিতে বরকত দিও হায়াতকে দারাজে করে দিও জমিনে আসমানি বালা মুসিবত থেকে বাঁচিয়ে নিও আল্লাহ সংসারের মধ্যে তুমি আয় উন্নত অভাব অনটনকে দূর করে দিও ইয়া আল্লাহ দোয়া করে তার জন্য খাস কিয়ামতের মাঠে ডানে হাতে আমলনামা দিয়ে তাকে করে দিও পাস আল্লাহুম্মা আমিন বদর মোল্লা এক বস্তা পেঁয়াজ আর বস্তা মাশাআল্লাহ মাশাআল্লাহ এ দেখেন বদর মোল্লা ভাই আমার এক বস্তা সিমেন্ট করে গেল খাস আল্লাহ কবুল করো গো আল্লাহ তুমি কিয়ামতের মাঠে করে দিও পাস সতরগা পর তুমি তো দয়াবান কবুল করো গো তুমিও গো রহমান আবিদ আমিন আল্লাহ আমিদ আমিন মোর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন কাউসান ওর ভাইয়ের জন্য 200 টাকা আর ভাই মারা গেছে দোকান দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান চলে গেছেন কাউসান ভাই মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমার ভাই যদি জীবিত থাকতো আবু বকরের মতো দান করে যেত কতজনে পেঁয়াজ দান করলো কতজনে সিমেন্ট দিল কতজনে টাকা দিল আল্লাহ আমার ভাই থাকলে নিজে হাতে দান করতো আহারে ভাই খেতে গেলে শুতে গেলে তোমার কথা বারবার মনে পড়ে যায় সেই জন্য মৃত ভাইয়ের নামে করে গেল 200 টাকা দান কবুল করো গো তুমি ও গো পাক সুবহান ছাত্র গাফার তুমি সবে চেয়ে দাতা তার কবরকে করে দিও তুমি জান্নাতে খাজানা দিয়ে পাকা আমিন আল্লাহুম্মা আমিন চায়না বিবি এই চায়না বাবা চাও না বে আমায় আমার এখানে আসিয়া 100 টাকা করে গেল আল্লাহ তোমার দিনকে ভাবিয়া এ আল্লাহ তার স্বামী চলে গেছে মনে মনে চিন্তা করছে এ আল্লাহ যদি স্বামী আমার থাকতো ওদের মতো কত টাকা দান করে যেত এ আল্লাহ তার স্বামীকে তুমি এই কঠিন শীতের সময়ে ওই কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও ওই কবরকে নূরের আলোয় আলোকিত করে দিও নূরের তাজ পরিয়ে দিয়ে কিয়ামতের ময়দানে ডানে হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা হযরত আলীর সঙ্গে তাকে বানিয়ে নি আল্লাহুম্মা আমিন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি এমন সময় এইবার তিনি দলিলটা করে দিলেন তার হাতে উমাইয়া মুস্কিয়ে হাসে আবু বকর মুস্কিয়ে হাসে ওপরে কাদের গনি তিনিও মুস্কিয়ে হাসেন গভীর রাতে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর
উমাইয়াকে জিজ্ঞাসা করলো, উমাইয়া এ রাতের বেলায় তুমি হাসছো কেন? উমাইয়া বলে, আবু বকর আমি মনে মনে চিন্তা করেছিলাম মক্কা নগরীতে মনে হয় যেন সব থেকে জ্ঞানী মানুষ তুমি। বলছে কেন? বলছে তুমি যে গোলাম বিলাল নামের যে গোলামটাকে কিনে নিয়ে গেছো রে, ওই গোলামটাকে মেরে মেরে হাড়গুলা ভেঙে দিয়েছি, ওর কলিজা কানা করে দিয়েছি, ও 2-4 দিন বাঁচবে, তারপরে বাঁচবে না। তা এরকম গোলাম তোমার কোনো কাজে লাগবে না, শুধুমাত্র তোমার বাগানটা হাতছাড়া হয়ে গেল। তোমার মতো বোকা মনে হয় যেন এই মক্কা নগরে আর কেউ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, উমাইয়া। হযরত আবু বকর জোরে হাসেন নাই, কিন্তু সেদিনকে জোরে জোরে হাসতে লেগেছেন, বিলালকে কাছে পেয়েছেন দিয়ে ডাক দিয়ে বললেন, উমাইয়া আমার মন বলছে তোমার মতো বোকা আল্লাহর জমিনে যেন দ্বিতীয় কেউ হবে না। বলছে কেন? বলছে উমাইয়া তুমি জানো না। বলল কি? বলে উমাইয়া আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, তুমি যদি আজকের দিনে বলতে আবু বকর সারা পৃথিবীর বাদশাহী যদি তুমি আমাকে দান করো তবে বিলালকে মুক্ত করব, বিলালকে আমি বিক্রি করতে পারবো। কিন্তু তোমার মতো বোকা আমি দেখতে পেলাম না। তুমি যদি বলতে আবু বকর তোমার কলিজাখানা চাই, এই বিলালকে মুক্ত করলে আমার আল্লাহর আরশ খুশি হবে, কাদের গনি খুশি হবে, জিব্রাইলের চোখের পানি বন্ধ হবে। আমার নবী বলেছে কিয়ামত পর্যন্ত যদি বিলাল মারা যায়, কিয়ামত পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। তাহলে আমার কলিজা যদি চাইতে রে, আল্লাহর কসম করে বলছে আমি আবু বকর আজকের দিন আমার কলিজা কেটে তোমাকে দিয়ে দিতাম, কিন্তু নবীর মুখে হাসি ফোটাবার জন্য বিলালকে আমি তোমার কাছ থেকে নিয়ে যেতাম। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে উমাইয়া তোমাকে 10 বিঘি বাগান দিয়েছি নবীর মুখের হাসি ফোটাবার জন্য, কলিজা কেটে দিতেও আমি রেডি ছিলাম, তুমি চাইতে পারলে না। নবী আমার করলেন কি? ইয়ামিন কালীতলা বাপের নামে, বাপ মারা গেছে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালীতলায় বাড়ি। ইয়ামিন ভাই আমার, ইউসুফ নবীর কথা মনে পড়ে গেছে গো। যেদিনকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মাঝখানে ফেলা হয়েছিল, কুয়া থেকে তুলে নিয়ে যখন মিশরের বাদশাহ বানানো হলো, মিশরের বাদশাহী বানানোর পরে বেনিয়ামিনকে যখন সঙ্গে করে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আপনার করলোকে সেই জায়গায় যখন কাছে গেল, বেনিয়ামিনকে দেখে ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ও বেনিয়ামিন, সেই ইয়ামিন ভাই আমার ইউসুফ নবীর সঙ্গে মোলাকাত করতে চাই। আব্বা চলে গেছে, ইয়াকুব নবীর জন্য পাগল হয়েছিলেন ইউসুফ নবী। বেনিয়ামিন সেই জন্য ইয়ামিন ভাই আমার 500 টাকা আব্বার জন্য দান করে গেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আব্বার কবরের আযাবকে মাফ করে দাও, ওই কবরটাকে ফুলের বাগান বানিয়ে দাও, মাথায় নূরে তাজ পরিয়ে হযরত আবু বকরের সঙ্গে বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বিলাল হাঁটতে পারে না, ওরে বিলাল তোমার রক্ত কাবার অলিতে গলিতে তোমার রক্ত রে। বিলাল তুমি হেঁটে আমার হাবিবের কাছে যেতে পারবে না আজকের দিনে। এসো বিলাল। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনেরা আরো কাছে 200 টাকা ছিল, আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করে নিও, তাদের আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রুজিতে বরকত দিও, হায়াতকে দারাজ করে দিও, দিনদার পরেজগার মুত্তাকি বানিয়ে কিয়ামতের ময়দানে হযরতে মা ফাতেমার সঙ্গিনী তাদের আল্লাহ তুমি বানিয়ে নিও। আল্লাহুম্মা আমিন। সোনার চাঁদাব্বা আমার ভাই জানে না, মা আমার বউ জানে না, আল্লাহওয়ালা সুধী মণ্ডলেরা, তাই সেই বিলালের কথা বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওমরকে সঙ্গে নিয়েছেন, মনে আছে কি গো? মনে আছে?
ওমরকে সঙ্গে নিয়েছেন। এবার বিলাল, ওই বিলালের ঘটনা যে বিলালের বললাম, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, এক জায়গায় বসে রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, তুমি কি আমাদের সঙ্গে যাবা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো বিলাল, আমার মতো গোলাম, আপনার স্পর্শ পেয়ে আমি আপনার সঙ্গের পেয়ে, আজকের দিনে বিলাল সে দুনিয়ার আলো দেখেছে, বাতাস দেখেছে, হুজুর আপনি সঙ্গে নেবেন আর আমি যাব না? না না না, আজকের দিনে আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, নবীজির সঙ্গে হযরত ওমর আর বিলাল দুজনে হাঁটতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে 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 সামনে দেখতে পেলেন, কি নাম, বেনামেতে একজন ভাই, আব্বা চলে গেছে পৃথিবী ছেড়ে, আব্বার কথা মনে পড়ে গেছে, সহ্য করতে পারে না। যোগ্য ছেলে যে সাথে যে নিয়তে করে গেল দান, কবুল করো গো তুমি ও গো রহমান। ইয়া আল্লাহ, তার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ওই কবরটাকে ফুলের মালাতে তুমি সাজিয়ে দাও। ইয়া আল্লাহ, জান্নাত থেকে আল্লাহ হুরে তুমি পরিপূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, ওই সন্তানকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহকে তুমি সহি সালামতে রেখে দাও। ইয়া আল্লাহ, যোগ্যভাবে যোগ্য বেটা দুনিয়াতে ছিল, তাই আব্বার নামে 300 টাকা দিয়ে দান করে গেল। ও পাকুবাড়ি সোনার চাঁদ, নারায়ে তাকবীর। নূরজাহান বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী। এই জাহাঙ্গীরের কথা বলতে যে মনে পড়ে গেল, জাহাঙ্গীরের কথা বলতে যে মনে পড়ে গেল, আমি আগে বলছিলাম বাদশাহ ঔরঙ্গজেবের কথা মনে আছে? ভাই মনে আছে বাদশাহ ঔরঙ্গজেবের কথা? জি, বাদশাহ ঔরঙ্গজেব 5 বছরের ছেলে, আব্বা হলো বাদশাহ শাহজাহান। শাহজাহান করলেন কি, বাদশাহ শাহজাহান করলেন কি, নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মাত্র 3 মাসের মধ্যে ঔরঙ্গজেব কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নারামায় আমার স্বামী চলে গেছে, জন্ম দক্ষিণে মা, স্বামীর কথা মনে করে আজকে 4 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার সিমেন্টকে তুমি কবুল করে নাও। 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার সিমেন্টকে কবুল করে নাও। স্বামীর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও, নূরের আলোয় আলোকিত করে দাও, নূরের তাজে পরিয়ে দিয়ে আল্লাহ তুমি তাকে হযরত আলীর দরজার কাছে তার জান্নাতের দরজা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। নূরজাহান ভাই আমার 4 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ স্বামী হারা বেদনা সহ্য করতে পারে নাই, 4 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ স্বামীর জন্য। আল্লাহ যদি কোনো আজব গজবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, ওই কবরের আযাবকে মাফ করে দিই আল্লাহ, তাকে জান্নাতের সার্টিফিকেট আমলনামা তার ডানে হাতে দিও। ইয়া আল্লাহ, তার স্বামীকে কবুল করে নিও, জান্নাতের বাগান তাকে বানিয়ে দিও, নূরের তাজ মাথায় পরিয়ে দিও, কিয়ামতের ময়দানে হযরতে বিলাল হাবেশের সঙ্গে বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ফরিদ ভাই আমার এখানে আসিয়া 2 বছর সিমেন্ট দিল মৃত্যু দাদর লাগিয়া। ও গো পাগে বাড়ি দোয়া করে তাহার কারণ, কবরকে আল্লাহ তুমি করে দিও কোষাদা, এ কবরকে করে দিও জান্নাতের বাগিচা। এ আল্লাহ, ওই কবরকে আল্লাহ হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আশিমায় আমার বোনের আব্বা আমার ভাই জানেরা, এই লাস্টের দিকে ওই নবীজির চোখের পানিকে মোচন করার জন্য, আবু বকরের চোখের পানিকে মোচন করার জন্য, বিলালের চোখের পানিকে মোচন করার জন্য, ওই মাওলানা আচ্ছা ভাই একবার জিকির করে সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার করলেন কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, অরঙ্গজেবের বাচ্চা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা হলো মাত্র 3 মাস বয়সে, মাত্র 5 বছর বয়সে 3 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে, মাথায় পাগড়ি বেঁধেছে, বাঁধার পরে বাড়ি আসলো। নিলামায় আমার 2 বস্তা পেঁয়াজ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, খেত খামারে বরকত দিও, আসমানি বালা থেকে জমিনি বালা থেকে, এ আল্লাহ তাদের জমিকে তুমি হেফাজত করো, এ আল্লাহ যে আশাতে যে নিয়তে করে গেল দান কবুল করো গো তুমি ও গো রহমান, ছাত্রগা পারো তুমি সবে চেয়ে দাতা, মাপ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা, 2 বস্তা পেঁয়াজ বলে করিও না হেলা, কবুল করো গো তুমি বিপদের বেলা, আমি নই আল্লাহ আমি নই আমিন, মোর দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। অরঙ্গজেব করলেন কি, মাথায় পাগড়ি বেঁধে আব্বার কাছে বাড়িতে এসেছেন, আসার পরে আব্বাকে বলছেন আসসালামু আলাইকুম। বাদশাহ শাহজাহান ওয়ালাইকুম আসসালাম। বাবা, আব্বা আমি হাফেজ হয়ে গেছি। মুসকে হেসে বলছে তোমার দাদুর কাছে দেখা করো, জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীরের কাছে গেছে, যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম। বাদশাহ জাহাঙ্গীর জিজ্ঞাসা করছে নাতিকে কি খবর গো? দাদু আমি কোরআনের হাফেজ হয়েছি। একবারে মুখটা ভারী হয়ে গেল, একবারে বাংলা পাঁচের মতো। অরঙ্গজেব কাঁদতে কাঁদতে আব্বার কাছে। বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করলেন মানিক এমন করে কাঁদছিস কেন, তুই একবার বল। ছেলে অরঙ্গজেব বলে আব্বা আমাকে দাদুর কাছে আপনি পাঠিয়েছিলেন, কিন্তু আমার দাদুকে যখনই আমি বললাম কোরআনের হাফেজ হয়েছে, আমাকে দেখে দাদু রাগ হয়ে গেছে, দোয়া পর্যন্ত করলো না। ডাক দিয়ে বলল অরঙ্গজেব তুই থাম। বাদশাহ শাহজাহান আব্বার কাছে গেলেন, জাহাঙ্গীরের কাছে। আসসালামু আলাইকুম। বাদশাহ জাহাঙ্গীর ওয়ালাইকুম আসসালাম। কি খবর বেটা? আব্বা গো আমার ছেলে 3 মাসে কোরআনের হাফেজ হয়েছে, তাই আমি বড় খুশি হয়েছি। আর আব্বা আমার ছেলে আপনাকে দেখা করার জন্য আসলো, কিন্তু কেন আপনি কথা বললেন না, দোয়া করলেন না? আমার ছেলে যে কান্নাকাটি করে। বাদশাহ জাহাঙ্গীরে ডাক দিয়ে বলল শাহজাহান বেটাই আমার তুমি শোনো। বলল কি? বলছে বেটা রে তোমার ছেলে হাফেজ হয়েছে, তাতে আমার লাভটা কি? কিয়ামতের ময়দানে তুমি যদি জাহান্নামের আগুনে যাও, জান্নাতের গেটের কাছে তোমার সন্তান দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে যা গোলাম তুই জান্নাতে যা। হাফেজ বলবে মালিক আমি জান্নাতে যাব না। কেন রে তুই যাবে না? আমার মা আর আব্বা জাহান্নামের দরজার মধ্যে হাজির হয়েছে, ওরা না যাওয়া পর্যন্ত যাব না। আল্লাহ বলবেন ওরা গুনাহ করেছে, তুই নেকি করেছিস, যা। বলবে না 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 10 মাস 10 দিন পেটে ধরে যদি অন্যায় হয়, তাহলে মা আর আব্বা যে জায়গায় থাকবে আমিও সেই জায়গায় থাকিব, তাই ওই জায়গায় তোমার ছেলে ছুট দেবে। কিন্তু আমি বাদশাহ জাহাঙ্গীর তোমার ছেলে হাফেজ হয়েছে, তুমি মারা গেলে তোমার ছেলে তোমার জানাজা পড়াবে, আর আমি এমন একটা হতভাগায় আব্বা আমার ছেলে আমার জানাজার নামাজটাও পড়াইতে পারবে না, সেই জন্য কি আমার লাভ আছে তোমার ছেলে হাফেজ হওয়াতে? সঙ্গে সঙ্গে শাহজাহান বাদশাহ বুঝতে পেরেছে, বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বা অসুস্থ হয়ে গেছে, বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর কোথায় গেল? আমার মানিক শাহজাহানকে একবার দেখো, মরণের আগে দেখতে চাই, কিন্তু শাহজাহানের দেখা নাই। 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেছে। 3 মাস পরে শাহজাহান মাথায় পাগড়ি বেঁধে আব্বার দরবারে হাজির হয়ে গেল। আব্বাজান বলছে শাহজাহান রে আজকের দিনে কেন তুই এমন কষ্ট পেলে, কেন পালিয়ে গেছিলে, আমাকে দেখাটা একবার দিলে না? শাহজাহান বাদশাহ ডাক দে বলে আব্বাজান আমার ছেলেকে যেদিন আপনি
দেখেছিলেন কোরআনের হাফেজ হয়েছে, সেদিনে বলেছিলেন তোর ছেলে হাফেজ হয়েছে, তোর জন্য জানাজার নামাজে পড়বে, কিয়ামতের মাঠে তোর কাজে লাগবে। কিন্তু আমি এমন একটা গাধা তৈরি করেছি, আমার ছেলে কোরআনের হাফেজ হয় নাই, আমার জানাজার নামাজ কে পড়বে, তাতে আমার লাভ কি আছে? আব্বাই আপনি এত অসুস্থতাও আপনার সামনে আসি নাই। আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ না হব ততদিন পর্যন্ত আব্বার সামনে আমি মুখ দেখাবো না। বুড়ো বয়সে বাদশা শাহজাহান 6 মাসে কোরআনের হাফেজ হয়ে আব্বাকে বললেন, আব্বা আমিও আমার সন্তান অরঙ্গজীবের মতো আপনার সন্তান হাফেজ হয়ে আপনার সামনে হাজির। আহা, কালীতলার কোরবান ভাই আমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট 1 বস্তা পেঁয়াজ দিল আব্বাকে ভাবিয়া। 1 বস্তা সিমেন্ট বলে ওগো পাগে বাড়ি করিও না হেলা, পার করে নিও আল্লাহ বিপদের বেলা। ছাত্রগা পার তুমি দয়াবান, মাফ করে মন পুরা করে দিও আল্লাহ মনের আরমান। ছাত্রগা পার তুমি সবে চেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ তাদের গোনা খাতা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। এবার করা হলো কি আপনারা দেখা গেল হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তা নিয়ে আসুন ভাই, নাকি চালাবো? আচ্ছা ভাই একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, বলল কি হলো, যাবে তুমি আমার সঙ্গে? বিলাল আনন্দ আত্মহারা, হুজুর আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে নবীজির সঙ্গে চলে যাচ্ছেন। যেতে 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 নবীজিকে বললেন, হুজুর কতদূর পর্যন্ত যাব আমরা? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর সামনে যে পাহাড় আছে ওই পাহাড়ের কাছে আমরা যাব, জঙ্গলের কাছে আমরা যাব। নবীজি করলেন কি, জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেছেন আর দেখতে পেলেন একজন ব্যক্তি মাথায় করে একটা বাক্স নিয়ে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। একটা বাক্স নিয়ে একজন ইহুদি, মানে সাপুরি যাদের বলে, এরা চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপুরিকে ডাক দিয়ে বলছেন, ভাই সাপুরি, বাক্সের মধ্যে তোমার সাপ আছে, সাপটা ছেড়ে দাও, সাপটা ছেড়ে দাও। সাপুরি বলছে, আমার বাক্সে সাপ আছে, এটা তোমাকে কে বলেছে? ইহুদি কিন্তু নবীকে চিনে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন সাপটা ছেড়ে দাও। তা বলে আমার বাক্সে সাপ আছে, কে বললো সেটা বলো। তালা মারা আছে, বিরাট সাপ। তা বলছে আমি জানি সাপ আছে, ছাড়ো। তা বলে এই সাপ যদি আমি ছেড়ে দিই তোমাদেরকে কামড়িয়ে দেবে, আমাকেও কামড়াবে, আটকাইতে পারে না, বিরাট বড় সাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজে জিম্মেদার, এ সাপ কাউকে কামড়াবে না। তা বলছে না, এ সাপ আমি ছাড়বো না, ছেড়ে দিলে জঙ্গল দিয়ে পালিয়ে যাবে, এ সাপ আমি আর আটকাইতে পারবো না। নবীজি বলছেন, এ সাপ জঙ্গলে পালিয়ে গেলে আমি জিম্মেদার, সাপ পালাবে না ইনশাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে দেখলেন না ছাগল নবীজির পিছনে পিছনে হাঁটছিল, কি ভাই মনে আছে? সঙ্গে আছে কে বললাম? বিলাল আর ওমর তো নাকি?
আজরাইলের চোখ কানা করেছিল মুসা পয়গম্বর, এক ঘুষো মেরে চোখ উঠিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন আমার পরে কেউ যদি নবী হতো, কে হতো বলেন তো? ওমরও হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে তাকে নবীজি সামনে, মাঝে ওমর, পিছনে বিলাল। তা নবীজি বারবার বলছে সাপের জিম্মাদার আমি হব, পালিয়ে গেলে জিম্মাদার, কামড়াইলে জিম্মাদার, তুমি সাপটা ছাড়ো, ছাড়ছে না। আর হযরত ওমর এরকম বারবার মাথাটা চুলকাচ্ছেন। বেটা একবার তুই আমার দিকে তাকা, তারপরে বুঝতে পারবি। সামনে নরম মানুষটা আছে তো, বুঝতে পারছিস না, একবার তাকিয়ে দেখ। এই বারবার এরকম করলে পারে তাকাবে কি তাকাবে না বলেন তো? ও যেমনি এদিকে তাকানো, আর সঙ্গে সঙ্গে হযরত ওমর এমন কড়া মেজাজে তাকিয়েছেন, কারণ ওমর হাঁটলে পারে জঙ্গলি জানোয়ার বাঘ পর্যন্ত ওমরকে দেখে থরথর করে কাঁপতে আরম্ভ করতে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে যেমনি তাকানো, আর মানুষটা এই থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এমন কাঁপছে, নবীজি তাকিয়ে দেখছেন ও কাঁপে, আর সেই সঙ্গে ওর পরনের কাপড়টা মনে হচ্ছে যেন অজয় কি বলে আপনার ফারাক্কার বাঁধ ভেঙেছে, ফারাক্কার পানিতে ওর কাপড়টা ভিজে, থরথর করে কাঁপে আর কাপড়